আমরা আজকে যে অঙ্কটি সমাধান করব সেই অঙ্কটিকে চেষ্টা করব আমি দুটো ভিন্ন উপায়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের আজকের সমস্যা বলছে একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? অর্থাৎ প্রথমে সে যে 5% ক্ষতিতে বিক্রি করেছে যে দামে, সেই দামটি আমার দেয়া আছে 2375 টাকা। কিন্তু আমার প্রশ্ন জানতে চেয়েছে যে ক্ষতিতে না, যদি আমি লাভ করতে চাই, সেটা দেয়া আছে 6%, তাহলে আমি কি কত টাকা এটা বিক্রি করব বা বিক্রি করতে হবে? তো প্রথমত এখানে কিন্তু আমার ডালের ক্রয় মূল্য দেয়া নেই। যেহেতু আমি বলেছি যে দুটি ভিন্ন উপায়ে আমি অঙ্কটাকে রিপ্রেজেন্ট করব, প্রথমত আমরা এই ক্ষতির সূত্র ধরে ডালের অ্যাকচুয়াল যে ক্রয় মূল্য সেটা আমরা বের করতে পারি। তো আমরা সেটাকে কিভাবে লিখব? তোমরা সকলেই জানো যে 5% ক্ষতি কথাটার অর্থ হচ্ছে ডালের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 থেকে 5 বিয়োগ করে যা হবে তা। কারণ ক্ষতি হলে আমরা জানি সবসময়ের জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হয়ে থাকে, আর যদি লাভ হয় তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়। সো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা কিসের বিক্রয় মূল্য? ডালের বিক্রয় মূল্য। কেমন? বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 5 সমান 95 টাকা। অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি, যেহেতু শতকরার অঙ্কে সবসময় আমরা ধরে নিয়ে থাকি যে ডালের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এই 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য হবে 95 টাকা। ঠিক আছে, এখন এই লাইনটাকে ইউজ করে আমরা ডালটার যে অ্যাকচুয়াল ক্রয় মূল্য সেটি বের করে ফেলবো। সো ক্রয় মূল্য বের করতে হলে আমরা কি করব? ক্রয় মূল্যকে ডান পাশে রাখবো। বিক্রয় মূল্য অর্থাৎ ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে তার ক্রয় মূল্য 100 টাকা। কেমন? টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, সো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, আর কম হওয়ার দরুন আমাদেরকে কি করতে হবে? এটাকে ভাগ করে নিতে হবে। বিক্রয় মূল্য এখন আমাদের দেয়া ছিল এখানে বিক্রয় মূল্য, কারণ এখানে বলেছে যে একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 2375। এখানে দশমিকের পরে 00 না দিলেও চলবে, অ্যাকচুয়ালি এখানে অঙ্কে দিয়েছে এখন, কারণ দশমিকের পরে শূন্যগুলো কোনো ভ্যালু নাই। এত টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 ভাগ 95 টাকা। এখন এই জায়গাটায় যদি আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে 100 গুণ 2375 ভাগ 95, আমাদের সরাসরি রেজাল্ট চলে এসেছে 2500 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমার যে পণ্যটির কথা বলা হয়েছিল যে কিছু ডাল, সেই ডালটির যে অ্যাকচুয়াল ক্রয় মূল্য অর্থাৎ দোকানদার কিনেছে 2500 টাকা দিয়ে, যার কারণে সে যখন বিক্রি করেছে 2375 টাকা দিয়ে, তখন তার 5% ক্ষতি হয়েছে। এখন এই ক্রয় মূল্যটাকে ব্যবহার করব আমরা পরবর্তী স্টেপে। তার আগে আমাদের আরেকটা বিষয় এখানে বলেছে যে 6% লাভ। 6% লাভ কথাটার অর্থ কি? 6% লাভে ডালের বিক্রয় মূল্য কত হবে? যেহেতু আমরা জানি লাভ হলে বিক্রয় মূল্য কিন্তু কি হয়? অবশ্যই ক্রয় মূল্য অপেক্ষা বেশি হবে। অর্থাৎ যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়ে থাকে, তার সাথে 6 টাকা যোগ করে দিতে হবে, অর্থাৎ 106 টাকা। আচ্ছা, এখন আমাদের মূল টার্গেট হচ্ছে কত টাকায় বিক্রয় করলো, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে বলেছে। সো বিক্রয় মূল্যটাকে আমাকে কি করতে হবে? ডান পাশে রাখতে হবে। সরি, সো আমি এখন লিখব যে ক্রয় মূল্য, এবার আমি ক্রয় মূল্যটাকে বাম পাশে লিখছি। ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য আমাদের কত, 106 টাকা। আচ্ছা, এখন ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কি হবে, কমে যাবে। ভাগ করে ফেলো, কমে গেলে ভাগ করতে হয়, আর যদি বেশি হয় রেজাল্টটা তাহলে আমাদেরকে গুণ করতে হয়। সো ক্রয় মূল্য, এবার আমরা কি করব, ক্রয় মূল্য লিখব 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণ 2500 ভাগ 100। আমরা এই 2500 টাকা কোথা থেকে পেলাম, কারণ ওই যে কিছু ডাল, সেই ডালগুলোর অ্যাকচুয়াল ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, যেটা আমরা এখানে ব্যবহার করেছি। কারণ এই টাকা থেকেই কিন্তু আমাকে 6% লাভ বের করে পণ্যটা বিক্রি করতে হবে, তখন আমার বিক্রয় মূল্য কত হবে সেটাই আমার কিন্তু কাঙ্ক্ষিত উত্তর। সো এখন যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, 2500 গুণ 106 সমান যে রেজাল্টটা এসেছে সেটাকে আমরা ভাগ করব 100 দিয়ে, 2650। অ্যাকচুয়ালি এখানে আমরা দুটো শূন্য কেটেও ফেলতে পারতাম, 2650 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ যে পণ্যটি বিক্রি করে দোকানদারের 5% ক্ষতি হয়েছিল, যার বিক্রয় মূল্য দেওয়া ছিল 2375 টাকা, সেই কিছু ডালগুলো যদি আমরা 6% লাভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 2650 টাকা সেটি বিক্রি করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রসিডিউর। আচ্ছা, এখন এই অঙ্কটাকে আমরা আরেকটা পদ্ধতিতে সমাধান করব। দোকানদার কিছু ডাল 2350 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হয়েছে, এবং ওই ডালগুলো সে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। তো আমরা এই 5% ক্ষতি, 5% ক্ষতিতে যে বিক্রয় মূল্য সেটি আবার একটু বের করে নিচ্ছি। বিক্রয় মূল্য আমরা জানি ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হবে, তাই না? সো কী করতে হবে, এবং আমাদেরকে 100 থেকে 5 বিয়োগ করে 95 টাকা বের করে ফেলতে হলো। আচ্ছা, এটা হলো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। আর অ্যাট দ্য সেম টাইম যদি আমাকে 6% লাভ করতে হয়, তো 6% লাভে বিক্রয় মূল্য, অবশ্যই এই ক্ষেত্রে বিক্রয় মূল্য আবার বেশি হবে, যেহেতু লাভ হয়েছে। কি করতে হবে, 100 সাথে 6 যোগ করে কি করতে হবে, 106 টাকা। আচ্ছা, এখন এই দুটো সংখ্যার মধ্যে তফাৎ কত? অ্যাকচুয়ালি 95 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার 5% ক্ষতি হচ্ছে, আমাকে 106 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার 6% লাভ হচ্ছে। এই 95 টাকায় বিক্রি না করে আমাকে সেটা 106 টাকায় আমাকে পণ্যটা কিন্তু বিক্রি করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমি একটু শর্ট ফর্মে লিখছি, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য কত, 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ঠিক আছে? আচ্ছা, 5% লাভে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য কিন্তু 106 টাকা। অর্থাৎ যেই 5% ক্ষতি আমি করেছি সেটিকে যদি আমি 6% লাভ করতে চাই তাহলে পণ্যটি আমাকে 106 টাকা বিক্রি করতে হবে। সো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 106 ভাগ 95 টাকা। আচ্ছা, এই 5% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য 2375 টাকা হয় তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কি হবে, 106 গুণ 2375 ভাগ 95। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে। 106 গুণ 2375 সমান যা এসেছে সেটিকে আমরা ভাগ করছি 95 দিয়ে।
আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে, অর্থাৎ 2650 টাকা। যে টাকাটা আমাদের ইতিপূর্বে যে আমরা পদ্ধতি অবলম্বন করে সমাধান করেছি তার সাথে হুবহু মিলে গেছে। এখন অনেকে কি করে, এটাকে এইভাবে লিখে যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তো ক্ষতিতে বলতে কি, ব্যাপারটা কিন্তু আমাকে ক্লিয়ার হতে হবে যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা, অর্থাৎ 95 টাকায় পণ্যটা বিক্রি না করে আমাকে সেই পণ্যটা বিক্রি করতে হবে 106 টাকায়। এইটা কিন্তু তোমাকে সবার প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? যে আমি এই লাইনটা লিখার অর্থটা কি। আমাকে 5% ক্ষতির বিক্রয় মূল্যটা দেয়া আছে, সেটা হলো 2375 টাকা। আমাকে 6% লাভের বিক্রয় মূল্যটা বের করতে হবে, অর্থাৎ 95 টাকায় বিক্রি না করে পণ্যটা বিক্রি করতে হবে 106 টাকায়। 1 টাকায় তাহলে কত হচ্ছে? আর এই 2375 টাকায় বিক্রি না করে পণ্যটা কত টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হবে, অর্থাৎ যদি আমি পণ্যটা 2650 টাকায় বিক্রি করি তাহলেই আমার 6% লাভ হচ্ছে। আশা করছি এই দুটো নিয়মই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে কোনো একটা নিয়ম করতে পারো, তবে সবার প্রথমে যেটা তোমাদের করতে হবে, অঙ্কটা আগে বুঝতে হবে, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ধন্যবাদ।